আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা তৈরি করে দেখাবো পুডিং। কিন্তু এটা কিন্তু যে সে পুডিং নয়, এটা হলো কলার পুডিং। আপনারা ঘরে থাকা কলা দিয়েই পুডিংটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এটা কলা দিয়েই তৈরি পুডিং। আপনারা কিন্তু এটা ঘরে ট্রাই করতে ভুলবেন না এবং অবশ্যই জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে খেতে। তো দেখুন, প্রথমে আমি কলা নিয়ে নিলাম এবং কলার খোসাটা ছিলে আমি এটাকে ম্যাশ করে নিব। আপনারা কিন্তু এখানে ডাইরেক্ট কলার ব্লেন্ডারে একটু ভেঙে দিয়ে তার ভিতর দুইটা ডিম দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে ম্যাশ করে দিলে ভালো হয়। তো এখানে আমি দুইটা কলা এবং দুইটা ডিম নিয়ে নিয়েছি এবং কলাটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা এটা ডাইরেক্ট ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই এটা ম্যাশ করার পর বা একসাথে মিক্সড করার পর আমি এটা এখন ব্লেন্ডারে ঢেলে দিব এবং এটাকে আমি ব্লেন্ড করে নেব। কিন্তু ব্লেন্ডারে দেওয়ার পর আরও কিছু উপকরণ দিব আমি, যেমন 1 চিমটি পরিমাণ লবণ। এই যে দেখুন, হালকা একটু লবণ দিয়ে নিলাম এবং 2 কাপ আমি দুধ দিয়ে দিচ্ছি। এটা গরুর দুধ, পুরো খাঁটি, কোনো ভেজাল নেই। আপনারা এটা বাজারে দুধও দিতে পারেন। এবং ডিমের গন্ধটা কাটানোর জন্য আমি 1/2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এবং 2 টেবিল স্পুন সুগার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী সুগারটা দিতে পারেন। এবার আমি এটা সাইডে রেখে আমি এখানে ক্যারামেল তৈরি করতে এলাম। এখানে আমি দেখুন চিনি দিয়ে দিয়েছি এবং হালকা একটু পানি দিয়ে দিয়েছি এবং এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে নেব এবং সাথে সাথে নামিয়ে নেবেন, নাহলে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। এই যে দেখুন, আমি এখনই যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে আমি এটাকে ট্রান্সফার করে নিলাম এবং চারিদিকে ভালোভাবে যাতে স্প্রেড করে নিলাম, যাতে কিনা উঁচু নিচু না থাকে। এবার যে ব্লেন্ড করলাম, ব্লেন্ড করাটা আমি এখন চালনি দিয়ে ছেঁকে নেব, যাতে কোনো যে দলা দলা ভাব না থাকে এবং পুডিংটা খেতে আরও সুস্বাদু হয়। ভিতরে কোনো যাতে যে কলার যে দলা দলা যে ভাবটা আছে বা যে কোনো কিছু যেন ভিতরে না যায়। দেখুন পুরো স্মুথ হয়েছে কতটা। আমি এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে কোনো বাম্পস না থাকে। আপনি এটা ওভেনেও ট্রাই করতে আপনারা এটা ওভেনেও ট্রাই করতে পারেন বা এই যে কড়াইতেও বা গ্যাসেও ট্রাই করতে পারেন। তা আমি এটা গ্যাসে তৈরি করে দেখাবো, কারণ অনেকেই আমাকে বলেন যে ওভেনে করা সবার কাছে ওভেন তার মানে অ্যাফোর্ডেবল হয় না। তো সেখানে আপনারা এটা চুলায় ইউজ করতে পারেন। দেখুন এটা হয়ে গেছে এবং আমরা এটা কাঠিতে চেক করে নিচ্ছি। আমি এটা মিডিয়াম হিটের চুলায় রেখেছিলাম প্রায় 10-15 মিনিট ধরে। ঠান্ডা হওয়ার পর আমরা কাঠিতে আরেকবার একটু চেক করে নিচ্ছি। আমরা কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম এবং এটা তারপরে প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এই দেখুন, পারফেক্ট ক্যারামেল, পারফেক্ট পুডিং। ভিতরটা যখন আপনারা কেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে, একেবারে সফট হয়েছে, কোনো এয়ার বাম্পস নেই, কতটা সুন্দর হয়েছে এবং খেতেও জাস্ট অসাধারণ। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।